আচ্ছা, আমরা একজন ক্রিকেট প্রেমীকে পেয়ে গেছি যিনি তার ওপিনিয়ন দিতে চান বাংলাদেশ টিমকে নিয়ে, একটু শুনতে চাই। আচ্ছা আপু, অ্যাকচুয়ালি আমাদের যে ওপেনার নাজমুল হোসেন শান্ত তো ওয়ান ডাউনে খেলে ক্যাপ্টেন, তো বাংলাদেশ টিমে ওনার আসলে অবস্থানটা কি অ্যাজ এ ক্রিকেট ফ্যান, অ্যাজ এ বাংলাদেশ হিসেবে এটা আমার খুব জানতে ইচ্ছা করছে যে আসলে ওনার অ্যাকচুয়াল মানে বাংলাদেশ টিমের যে ডিমান্ড, একটা উইকেট পড়ে গেলে ওনা নামবে, অ্যাক্সিলেট করে খেলবে, ফাইন। আপনার যদি স্ট্রাইক রেট 100-এর তো নিচে, বরাবর 100-এর নিচে ওনার থাকে, অ্যাটলিস্ট 120। যদি মানে ক্রিকেটটা যেভাবে এগিয়েছে, বিশেষ করে T20 ওয়ার্ল্ড কাপটা, মানে ক্রিকেটটা এইখানে 100-র নিচে আপনার হইতেছে স্ট্রাইক রেট, এটা একটা ক্রাইম, এটা একটা ক্রাইম। এখন আমরা যেহেতু একটা ম্যাচ জিতেছি, লাস্টেরটা খুব কাছাকাছি গিয়েছি কিন্তু পারিনি। আমরা আশা করব বাকি যে দুইটা ম্যাচ আছে এইখানে হইতেছে বাংলাদেশ যেন নেদারল্যান্ডসকে হালকাভাবে না নেয়। ভাইয়াদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের খেলোয়াড়রা আছেন, যে নেদারল্যান্ডসকে হালকাভাবে না, ম্যাচটা আমাদের জন্য মোটামুটি বাঁচা মরার লড়াই, ইনশাল্লাহ আমরা ওইটা জিতবো। আর হইতেছে ভিলেন্ডার শেভার্ড, ওনা একজন কিংবদন্তি প্লেয়ার ভারতের। তো আমাদের কিংবদন্তি সাকিব আল হাসানকে একটা কথা বলেছে যে, হ্যাঁ এক্স্যাক্টলি একটা কথা বলেছে, বিষয়টা একটা অট্টহাসির খোরাক জুগিয়েছে যে সাকিব আল হাসান কেন হইতেছে এখনও টিমে খেলছে। হ্যাঁ, ওনার কথা আমি পুরোপুরি অবান্তর বলবো না, বাট ওনাকে আরেকটু কথা রেসপেক্টফুলি বলতে পারতো যে তিনিও একজন আইকন, আমাদের সাকিব আল হাসানও একজন আইকন, ওনার পারফরমেন্স ওইভাবে হচ্ছে না, আমরা মানছি যে ওইভাবে হচ্ছে না। বিরাট কোহলিকেও কিন্তু আমরা পারফর্ম করতে দেখছি না লাস্ট দুই ম্যাচে। বিরাট কোহলি কিন্তু লাস্ট দুই ম্যাচে পারফরমেন্স করে নাই, বাট ভারতীয়রা যেভাবে ওনাকে সমর্থন করতেছে আমরা আরেকটু দেখতে চাই। সাকিব ভাই আমাদের যেভাবে 19 ওয়ার্ল্ড কাপের কথা আমাদের মনে আছে, তারপর হয়তো T20টা ওইভাবে যায় না, এটা মানতে হবে। সাকিব ভাইয়ের বিশেষ করে ব্যাটিংটা ওইভাবে যায় না। আমরা আশা করব, সাকিব ভাই সবসময় বড় মঞ্চের প্লেয়ার, আমরা তার কাছ থেকে অনেক বড় পারফরমেন্স চাই। লাস্টের দুইটা ম্যাচ যেহেতু আমাদের জেতার একটা সমীকরণ দাঁড়িয়েছে, আর নেদারল্যান্ডের সাথে জিততেই হবে, নেপালেরটা মোটামুটি জিতলে হচ্ছে আর কি। নেপাল আর শ্রীলঙ্কার ম্যাচে আজকে কিন্তু ড্র হয়েছে। হ্যাঁ, পরিত্যক্ত হয়ে গেছে, আমি শুনেছি সকালে পরিত্যক্ত হয়ে গেছে। তো সাকিব ভাইকে বলবো যে জবাবটা আসলে ব্যাটে বলে দিবেন, আপনি বরাবর যেটা দিয়ে এসেছেন, এই তো। আর বাংলাদেশ টিমের জন্য অনেক শুভকামনা থাকবে, আশা করি। হ্যাঁ, আমরা বিশ্বকাপের স্বপ্ন, এখন যদি আবেগ দিয়ে বলেন, আমরা বিশ্বকাপের স্বপ্নটা বলি যে আমাদের বিশ্বকাপটা লাগবে, বাট হয়তো এই মুহূর্তে এটা পসিবল না। বিশ্বকাপটা আসলে আমাদের হয়তো, বাট অ্যাটলিস্ট সেমিফাইনাল আমরা আশা করব। আমাদের যারা প্লেয়ার আছেন তারা বিশ্বকাপের সেমিফাইনাল পর্যন্ত যাবেন। আর একটা কথা, আমাদের ক্যাপ্টেনকে বলবো, আপনি যদি আপনার বেসিক ক্রিকেটটা 130-এর উপর স্ট্রাইক রেটে খেলতে পারেন, তাহলে ক্রিকেটটা খেলেন, না হলে স্টেপ ডাউন। আপনার এখানে কোনোভাবে আপনি ন্যাশনাল টিম ডিজার্ভ করেন না, দ্যাটস ইট। আমি একটা কথা বলবো, যখন লিটন সম্মুখীন নিয়ে বিষয়টা চলে আসে, তখন আমাদের পাইপলাইন নিয়ে একটা কোশ্চেন আসে যে দেখেন সম্মুখে কি আজকে থেকে নেওয়া হচ্ছে, টানা হচ্ছে না। একটা ওপেনার খারাপ করছে, সম্মুখে ডাকা হোক। সম্মুখী করছে, প্রস্তুতি ম্যাচে কিছু রান করতেছে, বাট মেইন স্টেজে এসে প্রথম বলে ডাক, দ্বিতীয় ম্যাচেও ডাক। তাহলে পারভেজ হোসেন দ্বিতীয় ম্যাচ সম্মুখে, হ্যাঁ মানে ডাক ছিল আর কি, প্রস্তুতি ম্যাচ সহ বলেছি আপু। হ্যাঁ, এরপর হইতেছে আমাদের একটা প্লেয়ার ছিল পারভেজ হোসেন ইমন। আপনি যদি আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ দেখে থাকেন, ওনার ভারতের সাথে যেটা ছিল, আমরা ওয়ার্ল্ড কাপ জিতেছিলাম, তো ওনার প্রেশার মোমেন্টে একটা ইনিংস খেলেছিল, পায়ে ব্যথা ছিল, ওনার ক্র্যাম্প ছিল মেবি, ওটা নিয়ে একটা ইনিংস খেলেছিল। তো ওইটার পর থেকে আমরা অনেক অপটিমিস্টিক ছিলাম যে সে ভালো করবে, বাট একটা স্টেজ যাওয়ার পরে ওনাকে মোটামুটি কি বলতেছে যে বাংলাদেশ টিমের সাথে আছে, কিন্তু ওনা কিন্তু নাই, আমরা যেটা দেখছি ওনা নাই। তাহলে এই যে কত সালে 2020 সালে ওয়ার্ল্ড কাপ হয়েছে, এখন চলে 24, 4টা বছরের মধ্যে আপনি একটা প্লেয়ারকে তৈরি করতে পারলেন না, তাহলে কবে তৈরি করবেন? ও এখন পিক ফর্মে ছিল, যেটা বলে পিক ফর্ম, ও এখন বাংলাদেশে ওরা ইউটিলাইজ করবে যে হইতেছে আমাদের তাকে এখন দরকার। কিন্তু সেই জায়গায় আমরা কি করছি, সৌম্য লিটন বরাবরই যে বলা হয় আপনার হইতেছে ট্যালেন্ট, ক্লাস, মোনালিসা। আমাদের লিটন তো মোনালিসা, ইটস ওকে, সে ক্লাস প্লেয়ার, আমরা অস্বীকার করছিলাম লিটন ক্লাস প্লেয়ার, কিন্তু যখন বড় মঞ্চে যায়, আপনারা যে ম্যাচটা আমি বলতেছি যে প্রথম ম্যাচটা যে আমরা জিতলাম শ্রীলঙ্কার বিরুদ্ধে, হ্যাঁ লিটন ওই ম্যাচটা ভালো খেলেছে,
এইভাবে পরিস্থিতি অনুযায়ী স্ট্রাইক রেট যদি মেনটেন করে খেলতে পারে তাহলে লিটনকে সাধুবাদ। আমরা আমাদের প্রত্যেকটা প্লেয়ারকে সম্মান করি, আবার তাদের সমালোচনাটাও করি। বাইরে থেকে কিছু বললেও এটা আমাদেরকে হার্ট করে, যথেষ্ট হার্ট করে। তো আশা করব যারাই খেলছেন ভালো করবেন, কিন্তু আমাদের যেটা বলবো, যদি স্ট্রাইক রেট নিচে থাকে তাহলে টি-20 ক্রিকেট থেকে আপনারা স্টেপ ডাউন করবেন। আমাদের অধিনায়ক শান্তকে বলবো যে ভাই, আপনি যদি মনে হয় যে 100 নিচে স্ট্রাইক রেট, তাহলে ভাই আপনি টেস্ট ওয়ানডে খেলেন, টি-20 থেকে স্টেপ ডাউন করেন, দ্যাটস ইট।